এখন দাজ্জালের শাসনের শেষ পর্যায়ে। তো সে কতকাল শাসন করবে? 40 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তার বাকি দিনগুলি হবে আমাদের দিনগুলোর মতো। এবং এই শাসনের শেষ পর্যায়ে তার বাহিনী ইমাম মাহদীর সৈন্যদের আক্রমণ করবে, যা সেই সময়ের মধ্যে খুবই দুর্বল হয়ে পড়েছে। তো যা বলছিলাম, সে যেখানেই যাবে মুসলিমদের পরাজিত করবে। তো মুসলিমরা এবং ইসলামী খিলাফা তখন অনেক দুর্বল, এমনকি তারা পিছিয়ে আসবে একেবারে আল-কুদস শহর পর্যন্ত, তাদের রাজধানীতে। এবং অবশ্যই তো তুমি তো তোমার রাজধানীকেই অন্য সবকিছুর চেয়ে বেশি রক্ষা করার চেষ্টা করবে। ইমাম মাহদী সকল সৈন্যদের আদেশ করবেন আল-কুদস শহরে ফিরে আসতে, চূড়ান্ত মোকাবেলার জন্য, খেলাফাকে রক্ষার স্বার্থে। এবং তারা যাবে এবং নিজেদেরকে আল-কুদস শহরে অবরুদ্ধ করবে, আল-মাসিহ আদ-দাজ্জালকে প্রবেশ করা থেকে প্রতিহত করার জন্য। তো তারা অপেক্ষার প্রহর গুনছে, এই বিশাল বাহিনী চূড়ান্ত আক্রমণের অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সাহায্য প্রদান করবেন, যখন মুসলিমরা তাদের সবচাইতে দুর্বল মুহূর্তে আল্লাহ তার একজন মহান যোদ্ধা, এক মহান সৈনিক প্রেরণ করবেন। তিনি আসমান হতে অবতরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। তিনি দামেস্ক শহরে অবতরণ করবেন 2 মালাইকার ডানায় ভর দিয়ে। এইভাবেই তিনি নামবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এও বলেছেন, তিনি দামেস্কের মসজিদের ঠিক কোন মিনারে অবতরণ করবেন। এবং অবশেষে ঈসা আলাইহিস সালাম এভাবেই আসবেন। তিনি মুসলিমদের মাঝে আসবেন যখন তারা ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মুসলিমরা তাদের ইমাম আল মাহদীর পিছনে কাতারবদ্ধ হচ্ছিল এবং ঈসা আলাইহিস সালাম এসে কাতারে সামিল হবেন। তিনি এসে প্রথম কাতারেই দাঁড়াবেন। এখন একটু ভাবুন তো, আপনি যদি জামাতে সালাত আদায় করছেন, আপনার ইমাম হচ্ছে ইমাম আল মাহদী এবং হয়তোবা আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম। ইয়া আল্লাহ, কেমনই না হবে, কতই না বরকতপূর্ণ। আমাকে বলুন, কি বা চাবে না এই জামাতে শামিল না হতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ইমাম মাহদীর কথা শুনবে, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো। বরফের উপর দিয়ে, চিন্তা করুন, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করতে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি জানেন তার পিছনে কতজন মুসলিম থাকবে? না, যা ধারণা করছেন ঠিক তা না। কখনোই বেশি সংখ্যক থাকবে না, খুবই অল্প সংখ্যকই তার সাথে থাকবে। এই বরকতপূর্ণ জামাত একসাথে সালাতুল ফজর আদায় করবে। এখন যেহেতু তার এই জামাতটা ছোট, ইমাম মাহদী সে তার বাহিনীর সবাইকে মোটামুটি চিনে, সে জানে কারা কারা আছে তার জামাতে। ইকামতের ঠিক পরপরই উনি ওনার জামাতের দিকে নজর দেবেন। তিনি এমন এক চেহারা দিকে তাকে লক্ষ্য করবেন যা তিনি আগে কখনো দেখেননি। ঠিক সেই মুহূর্তে তিনি উপলব্ধি করবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি ঈসা আলাইহিস সালামকে দেখবেন এবং বলবেন, তিনি তো এক নবী, এবং একজন নবীর উপস্থিতিতে আমি কিভাবে ইমামতি করব? তিনি বলবেন, আসেন ঈসা আলাইহিস সালামকে আমাকে ইমাম করুন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, ইকামত তোমার জন্য দেয়া হয়েছে, তাই তুমি ইমামতি করো। সুবহানাল্লাহ। এই মর্যাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে, যে একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন মেয়ের পিছনে সালাত আদায় করবেন। এবং ইমাম মাহদী সবাইকে সালাতুল ফজর পড়াবেন। ইয়া আল্লাহ, চিন্তা করুন, নিজেকে জামাতে একটু কল্পনা করে দেখুন তো। তারপর আল মাসিহ আদ-দাজ্জালের বাহিনী শহরের বাহিরে আক্রমণের জন্য অপেক্ষা করছে। সালাত শেষ হবার সাথে সাথেই ঈসা আলাইহিস সালাম দাঁড়াবেন এবং মুসলিমদের আদেশ দিবেন, দরজা খুলে দাও। মনে রাখবেন, সেই পর্যায়ে মুসলিমরা কিন্তু অনেক ভীত, সন্ত্রস্ত। দাজ্জালের এই বৃহৎ বিশাল এই বাহিনী তার জন্য অপেক্ষায় আছে মুসলিমদের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু তিনি দাঁড়াবেন এবং বলবেন, কোনো প্রকারের ভয় ছাড়া, খুলে দাও দরজা, খুলে দাও, আসতে দাও তাদের। মুসলিমরা সংকোচ বোধ করবে, তারা দরজা খুলতে চাচ্ছে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদের আদেশ করেছেন তারা দরজা খুলবে। আল মাসিহ আদ-দাজ্জাল বাহিরে অপেক্ষারত।
সে যখনই দেখবে ঈসা আলাইহিস সালামকে, সে এমন ভয় ভীত এবং আতঙ্কিত হবে যে সে পিছনে ঘুরে পালানো শুরু করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সীসা যেভাবে গলে সেইভাবে সে গলে যাবে ভয়ে। চিন্তা করুন, সে এতটাই ভয় পাবে যে সে সীসা গলার মতন গলে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম তার বল্লম এক হাতে নিয়ে তার পিছু নেবে এবং তাকে পেয়ে বল্লম দিয়ে হত্যা করবে। ওই রক্তমাখা বল্লম তখন তিনি বের করবেন এবং উঁচিয়ে দেখাবেন, যাতে করে সবাই দেখতে পায় যে তাদের মিথ্যা মাবুদ তার রক্ত। যখন তারা দেখবে যে দাজ্জাল মারা গেছে, তারা বুঝবে এই শেষ, তারা পরাজিত হয়েছে। তাদের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু তারা মুসলিমদের সাথে শুধুমাত্র এই কারণে যুদ্ধ করছে কারণ মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরপরই তাদের সবাই থেমে যাবে, তাদের সবাই আশাহারা হয়ে পড়বে। তারা বসে পড়বে হতবুদ্ধি হয়ে, বুঝবে না কি করবে, এবং মুসলিমরা বিজয় লাভ করবে, কারণ এই ছিল দাজ্জালের সমাপ্তি ঈসা আলাইহিস সালামের দ্বারা নিহত হওয়ার মাধ্যমে। কিন্তু এখনই শেষ নয়, মুসলিমরা তাদের শত্রুদের শেষ করে ফেলবে। যারা কেউ যুদ্ধ চালাবে তাদেরকে তারা হত্যা করবে। এবং এই সময়, ঠিক এই সময় হবে সেই সময় যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ইহুদি কোন পাথর বা গাছের পিছনে যে লুকাবে এবং সেই গাছ বা পাথর বলে উঠবে, ও আল্লাহর বান্দা, হে আল্লাহ বান্দা, আসো, আমার পিছনে এক ইহুদি আছে, তাকে হত্যা করো, এবং তারা সম্পূর্ণরূপে পরাজিত হবে। তো এরপর কি? ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী, সকল ক্ষমতা তাদের হাতে, তাই নয় কি? ঈসা আলাইহিস সালাম মুমিনদের কাছে যাবেন, তাদের ধরবেন এবং তাদের চেহারার উপর মাসেহ করে দিবেন এবং তাদেরকে জান্নাতে তাদের বাসস্থানের স্থান সম্পর্কে অবহিত করবেন। আল্লাহু আকবার। তারা দুনিয়াতেই তাদের জান্নাতের জায়গা সম্পর্কে অবহিত হবে। কতই না বরকতময় তাদের অবস্থা।